হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যুবসাথী প্রকল্পের সঙ্গে সঙ্গে একটি নতুন প্রকল্প কিংবা নতুন স্কিম চালু করা হয়েছে, যেটা ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য নতুন প্রকল্প, যেখানে বার্ষিক তাদের 4,000 টাকা এখানে দেওয়া হবে অনুদান, এবং যেখানে দুটি কিস্তির মাধ্যমে মানে 2,000 করে কিন্তু মোট 4,000 টাকা কিন্তু বার্ষিক সহায়তা করা হবে। এবং যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান না, যাদের কৃষি জমি নেই, তারা কিন্তু বর্তমানে এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের ফর্মটা ফিল আপ করে জমা করতে পারে। তাহলে তাদের প্রতি বছর 4,000 টাকা করে অনুদান দেওয়া হবে। ওকে, এবং যার জন্য বিধানসভা ভিত্তিক এখানে কিন্তু আবেদনপত্রটা জমা নেওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে 15ই ফেব্রুয়ারি থেকে, যেটা আবেদন নেওয়া চলবে আগামী 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে সমস্ত ভূমিহীন ক্ষেত মজুর রয়েছে তারা কিভাবে আবেদনপত্রটা ফিল আপ করবে, কী কী ডকুমেন্টস লাগবে এবং কোথায় কিভাবে ফর্মটা জমা করতে হবে A to Z। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু আমি ওই অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন করে রেখেছি। এই অ্যাপ্লিকেশান ফর্ম কিংবা এখানে যাবতীয় যে নোটিফিকেশানগুলো প্রকাশ করা হয়েছে, এই সমস্ত কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অথবা আমাদের examrasta.com সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, তো এখানে কিন্তু ফর্মটা তোমাদের স্টেপ বাই স্টেপ কীভাবে ফিল আপ করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে বলা হচ্ছে কি, প্রথম বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তার প্রকল্প। এখানে কিন্তু নিচে তোমাদের প্রথম দেওয়া হচ্ছে পার্সোনাল ডিটেলস, ব্যক্তিগত তথ্য, যার মধ্যে নামের জায়গায় দেখতে পাচ্ছ লেখা রয়েছে ক্যাপিটাল লেটার, মানে এই ঘরটায় ক্যাপিটাল লেটার মানে বড় হাতের কিন্তু এখানে নামটা লিখতে হবে। ওকে, এবার নিচে আসার পর এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, মানে বাসস্থানের ঠিকানা। এখানে গ্রামের নিচে গ্রাম লিখতে হবে, গ্রাম পঞ্চায়েতের নাম কি রয়েছে এই ঘরটায় লিখতে হবে, পোস্ট অফিস কি রয়েছে এই ঘরটায় লিখতে হবে। তারপর নিচে এখানে ব্লক অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম নিচের ঘরটায় লিখতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট কী রয়েছে এখানে কিন্তু নিচের ঘরটায় লিখতে হবে, এবং পিনকোডটা কী রয়েছে ডান দিকের ঘরে এই ঘরটায় লিখতে হবে। ওকে, এবার তোমরা যদি বাংলাতে ফিল আপ করো ফর্মটা, অবশ্যই কিন্তু বাংলা ভাষায় সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবে। আর যদি তোমরা ইংরেজিতে ফর্মটা ফিল আপ করতে চাও, অবশ্যই কিন্তু পুরো ফর্মটা ইংরেজিতে ফিল আপ করবে। ওকে, এবার নিচের দিকে আসার পর বলা হচ্ছে ফাদার অথবা হাজব্যান্ড নেম। যারা তোমরা বাবার নাম দিতে চাও, এখানে কিন্তু তোমরা বাবার নাম এই ঘরটায় বসাবে। যারা বিবাহিত মহিলা তারা কিন্তু এখানে স্বামীর নামটা দিতে পারে। নিচে বলা আছে ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের ডেট মানে এখানে তোমাদের দুটি ঘরে ডেট, তারপরে এখানে তোমাদের দুটি ঘরে মান্থ, এবং তারপর তোমাদের 4টি ঘরে এখানে তোমাদের ইয়ারটা বসাতে হবে, তোমাদের জন্ম তারিখটা কী রয়েছে। এবং ডান দিকে 1/4/2026 তারিখ অনুযায়ী তোমার বয়সটা কত এখানে কিন্তু তোমাদের ওইটা লিখতে হবে। ওকে, নিচের দিকে আসবে, এখানে তোমাদের জেন্ডার রয়েছে, জেন্ডার তোমাদের সিলেকশন করতে হবে কিংবা টিক চিহ্ন দিতে হবে। তোমার জেন্ডারটা কী রয়েছে, তোমরা যারা ছেলেরা আবেদন করছো, এই যে মেল পুরুষ লেখা রয়েছে এই ঘরটায় এইভাবে টিক চিহ্ন বসাবে। ওকে, এবার ডান দিকে রয়েছে কাস্ট অথবা শ্রেণী। এখানে তোমরা কোন কাস্ট কিংবা কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে কিংবা টিক চিহ্ন দিতে হবে। এখানে রয়েছে জেনারেল, SC ST OBC। এবার তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো ওই ক্যাটাগরির নিচে এইভাবে টিক চিহ্ন দিতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, মানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে এই ডান দিকের ঘরে 10 সংখ্যার মোবাইল নাম্বারটা লিখে দেবে। ওকে, নিচে আসার পর আধার কার্ড নাম্বারে কিন্তু এখানে কিন্তু নিচে এই ঘরটায় আধার কার্ড নাম্বার বসাবে। ভোটার কার্ডের জায়গায় এখানে তোমরা নিচে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, এখানে তোমাদের ব্যাংকের তথ্যগুলো দিতে হবে। যেমন প্রথম দেখতে পাচ্ছ বলা আছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে কিন্তু তোমাদের ডান দিকে নামটা দিতে হবে, তোমার নামটা কি রয়েছে, এবং নিচে অ্যাকাউন্ট নাম্বারে এই ঘরটায় অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে, এবং ডান দিকে IPC কোড দিতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের দিতে হবে ব্যাংকের নাম, এখানে কিন্তু ব্যাংকের নামটা এই ঘরটায় দেবে, এবং ব্রাঞ্চের নাম এই ঘরটায় বসাবে। তারপর বলা হচ্ছে এখানে অ্যাকাউন্ট টাইপ, তোমার অ্যাকাউন্টটা কী ধরনের, যদি সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু প্রথম ঘরটায় টিক চিহ্ন দেবে। ওকে, এবং এখানে ডান দিকে বলা আছে অ্যাটাচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাংকের সংযুক্তি নথি, যেখানে বলা আছে উইথ ফটোগ্রাফ ব্যাঙ্ক পাসবুক, মানে তোমাদের ব্যাংকের পাসবইতে তোমাদের যদি ফটোটা দেওয়া থাকে অবশ্যই এখানে টিক চিহ্ন বসাবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা আছে নমিনি ডিটেলস, যেখানে তোমাদের নমিনি একজনের নামটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ নেম অফ নমিনি, এখানে ডান দিকে
তোমার নমিনি কাকে রাখতে চাও কিন্তু এই ঘটে তার নাম লিখতে হবে। ওকে, নিচে দেখতে পাচ্ছ বলা হচ্ছে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, মানে এখানে নমিনির নামটা যার রাখছো তার সঙ্গে তোমার সম্পর্ক কি এখানে কিন্তু নিচের ঘরটায় দিতে হবে। ওকে, এবং ডান দিকে নমিনি ফাদার অথবা হাজবেন্ড নেম এখানে কিন্তু এই ঘরটায় বসাতে হবে। নিচে আসার পর এখানে জন্ম তারিখ মানে নমিনির জন্ম তারিখ কিন্তু এই ঘরটায় বসাতে হবে, এবং ডান দিকে তার বয়সটা কিন্তু এই ঘরটায় বসাতে হবে। এবং বলা হচ্ছে নেম অফ গার্ডিয়ানস ইফ লেস দেন 18 ইয়ার ওল্ড, মানে নমিনির বয়স যদি 18 বছর এর নিচে হয়ে থাকে তাহলে কিন্তু তার অভিভাবকের নামটা এই ঘরটায় বসাতে হবে। আশা করি বুঝতে পারলাম। এবার নিচের দিকে আসার পর এই যে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, এই ঘরটায় যে আবেদন করছে যে ভূমিহীন কৃষক তার কিন্তু এখানটায় এই ঘরটায় সিগনেচার করতে হবে। তারপর নিচের দিকে আসতে হবে, এখানে রয়েছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যেখানে কিন্তু অবশ্যই নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের জায়গায় আবেদনকারীর নাম, এবং এখানে কিন্তু আইডিটা কিন্তু ওখান থেকে মানে ওই যে ক্যাম্প অফিসে তুমি জমা করবে ওখান থেকে কিন্তু আইডি নাম্বারটা দেওয়া হবে, এবং এখানে ডেটের জায়গায় তারিখ দেওয়া হবে তুমি যে তারিখে এখানে ফর্মটা জমা করছো। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর একটা কিন্তু তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্মটাও ফিল আপ করে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এখানে জমা করতে হবে। এখানে কি বলা হচ্ছে এখানে কিন্তু আমি এখানে এরপরে কিন্তু নামটা দিতে হবে যে আবেদন করছে। ওকে, এবং তারপরে কিন্তু এখানে পিতা অথবা স্বামীর নামটা এই ঘরটায় লিখতে হবে। এখানে কিন্তু এই ঘরটায় গ্রামের আগে গ্রামের নামটা, গ্রাম পঞ্চায়েতের আগে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, এবং তারপরে ব্লকের নামের আগে এখানে ব্লক অফিসের নাম, থানার আগে এখানে থানার নাম, এবং তার সঙ্গে সঙ্গে এখানে জেলার নামটা বসাতে হবে। ওকে, এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই এখানে ডিক্লারেশনটা ভালোভাবে পড়তে হবে। এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যদি ওই ব্যক্তি কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার কিংবা অন্যান্য প্রকল্পের টাকা পায় তাহলে কিন্তু এই ভূমিহীন ক্ষেত মজুরের জন্য টাকাটা পাবে না। ওকে, তার জন্য কিন্তু এখানে তোমাদের সঠিকভাবে পড়তে হবে, এবং এখানে কিন্তু অবশ্যই এই যে ঘরগুলো দেওয়া রয়েছে মানে কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার, এগুলো কিন্তু টিক চিহ্ন দেওয়া যাবে না। ওকে, নিচের দিকে আসতে হবে, এখানে আবেদনকারী স্বাক্ষরের জায়গায় যে আবেদন করছে তার স্বাক্ষর কিংবা সিগনেচার করবে, বাম দিকে এখানে স্থান এবং তারিখটা বসাবে। ওকে, এবার এখানে কিন্তু এই যে 2 পাতার ফর্মটা, এই ফর্মটা কিন্তু অবশ্যই একসঙ্গে ফিল আপ করে জমা করতে হবে। এবার ওই দুটো ফর্মের সঙ্গে 3 নম্বর ফর্ম রয়েছে এখানে সংযোজনী এ, এখানে কিন্তু বলা হচ্ছে আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহারের করার অনুমতি, যেখানে আমির পরে আবেদনকারীর নাম, তারপরে তার পিতার নাম, তারপরে গ্রাম, গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিসের নাম এবং জেলার নামটা দিতে হবে। ওকে, দেওয়ার পর নিচের দিকে আসতে হবে, যেখানে নিচের দিকে আসার পর আধার নম্বরের ডান দিকে আধার কার্ডের নাম্বার, আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে এই মোবাইল নাম্বারটা এই ঘরটায় বসাতে হবে, এবং নিচে ভোটার কার্ডের নাম্বারটা বসাতে হবে। ওকে, এবং বলা হচ্ছে নিজ স্বাক্ষরিত ভোটার কার্ড এবং আধার কার্ডের কপি কিন্তু জমা করতে হবে, এবং নিচে স্থান এবং তারিখটা দেওয়ার পর ডান দিকে আবেদনকারী স্বাক্ষর করতে হবে। তো এই কিন্তু 3 পাতার ফর্ম রয়েছে, এই 3 পাতা ফর্ম কিন্তু জমা করতে হবে ক্যাম্প অফিসে গিয়ে। এবার এখানে কি কি ডকুমেন্টস লাগবে দেখে নাও। এখানে কিন্তু আবেদন ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস লাগবে এখানে কিন্তু তোমাদের নিচে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। প্রথম বলা হচ্ছে ভোটার আইডি কার্ড, যেখানে ভোটার আইডি কার্ড এখানে কিন্তু জমা করতে হবে। তারপর রয়েছে আধার কার্ড, তারপরে ব্যাংক পাসবুক, এখানে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারটা লিঙ্ক থাকতে হবে। এবং নিচের দিকে আসার পর এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো জমা করতে হবে, এবং এখানে তোমাদের চেকমার্ক করতে হবে। ওকে, এবং নিচের দিকে আসার পর এখানে আবেদনপত্র গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর, মানে যে আবেদনটা জমা নিচ্ছে ক্যাম্প অফিসে তার কিন্তু এখানে স্বাক্ষর থাকবে, এবং ক্যাম্পের লোকেশান এবং ডেটটা থাকবে। ওকে, তো এই মোট কিন্তু তোমাদের টোটাল 4 পাতার ফর্ম, এই ফর্মটা কিন্তু ক্যাম্প অফিসে গিয়ে জমা করতে হবে। যে তোমাদের ডকুমেন্টস কথা বললাম সমস্ত ডকুমেন্টস কিন্তু ফর্মের সঙ্গে অ্যাটাচ করে প্রতিটা জেরক্সের নিচে তোমার নিজের স্বাক্ষর করতে হবে। এবং সমস্ত কিছু জমা করার পর আবেদনপত্রটা অ্যাপ্রুভ হলে তোমাদের কিন্তু অবশ্যই বার্ষিক 2000 করে 4000 টাকা কিন্তু তোমাদের এখানে অনুদান দেওয়া হবে এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের আওতায়। ওকে, তো আশা করি A to Z বুঝতে পারলাম এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পটা কি, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কোথায় গিয়ে জমা করতে হবে। এবার এই যে ক্যাম্প অফিসে জমা করতে হবে, নিজের এলাকার মধ্যে ক্যাম্প অফিস কোথায় বসবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে।